আজকে আমরা এসেছি চন্দননগর বাঁশের কেল্লা রেস্টুরেন্টে। তো ফার্স্ট টাইম আজকে এলাম এখানে, ইউটিউবের অনেক ভিডিও দেখে এখানে এসেছি আমরা, আর ভেতরটা তোমাদের নিয়ে যাবো। তো চলো, আমরা চলে এসেছি চন্দননগর বড়বাজারের একদম জিটি রোডের ওপরে বাঁশের কেল্লা, যেটা গ্রেট ইস্টার্নের অপোজিটে। তো তোমাদের আশা করছি অসুবিধা কিছু হবে না। তো এই দেখো গ্রেট ইস্টার্ন তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর এই গ্রেট ইস্টার্নের রাস্তাটা ঠিক জিটি রোডটা পার হলেই ঠিক কিন্তু বাঁশের কেল্লা। তোমরা চন্দননগর ঢুকে মানে যে কেউ জিজ্ঞেস করলেই কিন্তু পেয়ে যাবে। তো চলো এবার তোমাদের আমি ভেতরটা নিয়ে যাই, আর এখানে সমস্ত নাম্বার ফোন নাম্বারও দেয়া আছে। তো তোমাদের প্রয়োজন হলে তোমরা কল করতে পারো, আর অবশ্যই ওনার সাথেও কথা বলে নিচ্ছি যে কবে খোলা থাকে, কীরকম কী ব্যবস্থা আছে, সবটাই তোমরা একটু শুনে নাও ওনার মুখ থেকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর। পাওয়া যায় মানে কটা থেকে? 12টা থেকে ওপেন হয়ে যায়, 12:30 থেকে রাত্রি 11টা। আচ্ছা, আর কি কি একটু কম্বো আছে মোটামুটি একটু বলে দিন। সব সময় অ্যাকচুয়ালি কম্বোটা পকেট ফ্রেন্ডলি আপনার স্টুডেন্টদের জন্য করা, এখন সবাই কম্বোটা খুব প্রেফার করে, ওই জন্য আমরা অল টাইমই কম্বোটাকে রেখেছি। প্লাস আপনার ইন্ডিয়ান চাইনিজ তন্দুর পুরোটাই হয়, বেশি আমাদের টেকআওয়েটা আমাদের স্পেসটা খুবই কম, সেই কারণে আমাদের একটু কিন্তু একদম প্রপার জিটি, একদম জিটি রোডের উপরে প্রপার জিটি। তো ঠিক আছে, বন্ধ থাকে কোন দিন? কোনো দিনই বন্ধ, পুরো সব দিন। রেস্টুরেন্টের কোনো কারণবশত কোনো কাজ থাকলেও তখন সেটা অফ হয়, সেটা আগে থেকে নোটিশ করা হয় রেস্টুরেন্টে, আদারওয়াইজ কোনো দিনই অফ থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলো এরপর তোমাদের ভেতরটা নিয়ে যাই, ভেতরের ডেকোরেশনটা তোমাদের শেয়ার করি, আর কতটা কি জায়গা আছে সেটাও শেয়ার করি। তবে বাইরে থেকে দেখে যেটা আমাদের মনে হয়েছে, খুবই ছোট জায়গাটা, তবে ছোট এরিয়ার মধ্যেও বাঁশ দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু ডেকোরেশনটা অসাধারণ করেছে, আমাদের ভীষণই ভালো লেগেছে, তাই তোমাদেরকেও একটু ছোট করে শেয়ার করে দিচ্ছি। চলো, তো তোমরা দেখেই আপাতত বুঝতে পেরে গেছো যে খুব একটা বড় জায়গাটা নয়, এবং আমরাও গুনে দেখেছি মোটামুটি 12 থেকে 15 জন বসে খেতে পারবে, এর থেকে চন্দননগরে জিটি রোডের একদম ওপরে বড়বাজারে, আর সূর্যমোদককে মিষ্টির দোকানের কাছাকাছি একদম, তাই তো অপোজিটে বলা হয় নাকি? তো একদমই ওপরে, একদম প্রপার জায়গা, কিন্তু স্পেসটা খুব কম, ছোট এরিয়ার মধ্যে কিন্তু খুব সুন্দর সাজানো, পুরো বাঁশ দিয়ে ডেকোরেশন করা দেখতে পাচ্ছ, আর চেয়ার টেবিলগুলো দেখতে পাচ্ছ পুরো বাঁশ দিয়ে একদম খুব সুন্দর করে সাজানো। ওপরটা দেখো, সবকিছু কিন্তু বাঁশ দিয়ে করা, খুব সুন্দর। চলো, অনেকদিন ধরেই তো আমরা অ্যাড দেখছিলাম বিভিন্ন জায়গায়। তো আজকে আমাদের মেনলি আসা হচ্ছে, সমৃদ্ধের এক্সাম শেষ হয়েছে, তার সাথে আমাদের অ্যানিভার্সারিতে কোথাও খাওয়া হয়নি, আমাদের শরীর খারাপ ছিল বলে, তো সেই উপলক্ষে, এই দুটো উপলক্ষেই আজকে আসা। তো চলো দেখা যাক কি অর্ডার দিই। ছোট্ট একটা রেস্টুরেন্ট, কিন্তু এত নাম শুনেছি যে আসলাম আজকে, দেখা যাক কেমন হয় এখানকার খাবার। মোটামুটি এখনো পর্যন্ত যারা এসেছে প্রত্যেকেই তো খুব ভালো রিভিউ দিয়েছে, তো সেটা শুনেই তো আসা। তো দেখা যাক। বাজে 1:30, আর এসে জানলাম যে এখনো চিকেনের বিরিয়ানি এখনো কমপ্লিট হয়নি, মানে এখনো দমে বসানো আছে, একটু সময় লাগবে, কিন্তু আমাদের পেয়ে গেছে প্রচণ্ড খিদে। তো আমরা এখানে পোলাও আর মাটন অর্ডার করেছি, 1 প্লেট বাসন্তী পোলাও আর মাটন। তো ওটা এখন আমরা খাবো, ততক্ষণে আশা করছি বিরিয়ানিটা হয়ে যাবে। তো দেখা যাক আসুক কতক্ষণে আসে। তো এখানে ফার্স্টে যেটা এসছে বাসন্তী পোলাও আর মাটন কষা, তো এটা দিয়ে আগে আমরা স্টার্ট করি, তারপরে হচ্ছে দেখা যাবে। একটা কথা জানিয়ে রাখা খুবই দরকার, এটা হচ্ছে আমি কিন্তু ডেলি ব্লগার, কোনো ফুড ব্লগার নয়, তাই যেটা একদম সঠিক সেটাই তোমাদেরকে বলবো। আর এটা কোনো পেড প্রমোশনও নয় যে আমাকে মিথ্যে কিছু বলতে হবে বা ভালো না লাগলেও বলতে হবে খুব ভালো, তাই যেটা ঠিক সেটাই বলবো। তো প্রথমেই আমরা এটা খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে গেছি, মাটনটা একদম নরম তুলতুলে ছিল। তারপরে পোলাও, যেটা বাসন্তী পোলাও যেটা, সেটাও ভীষণ সুন্দর হয়েছিল, আর একদম একদম আমাদেরকে গরম গরম দিয়েছে আর কি, পুরো রেডি করে, তার জন্য আমরা কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েট করেছি। তো পোলাওয়ের পরেও কিন্তু বিরিয়ানি তখনও দমে ছিল। তারপরে আমরা আবারও একটা পোলাওয়ের প্লেট অর্ডার করলাম,
যেটা চিকেন দিয়ে নিয়েছি, মাটন আমরা খুব বেশি খাই না, তো চিকেন দিয়ে নিয়েছি, চিকেন আর পোলাও, সেটাও কিন্তু দারুণ ছিল। গ্রেভি সমেত পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে বেশি মাটনের থেকে, কিন্তু খেতে যথেষ্ট ভালো হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। মানে মাটনটা মানে 10 আউট অফ 10, এত সুন্দর হয়েছে। তো যাই হোক, আমাদের তো এই দুটো খেয়েই পেট ভরে গেল অনেকটা। আমরা আবার স্পেশাল বিরিয়ানি অর্ডার দিয়েছি, দেখা যাক কি হয়। আমরা আসছি শ্রীরামপুর থেকে বাইকে করে, মনে হলো যে হ্যাঁ। তো এরপর আমরা প্রায় 20-25 মিনিট ওয়েট করেছি, তারপরে আমাদের স্পেশাল যে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সেটা চলে এসেছে। তো অনেকক্ষণ ওয়েট করার পরেই এসেছে, তো অলমোস্ট আমাদের বেশ আবার একটু খিদে পেয়েই গেছিলো। তো দেখতেই পাচ্ছ, একটা প্লেট স্পেশাল বিরিয়ানিতে কিন্তু দুজনের খুব ভালোভাবে হয়ে যাবে, যেহেতু আমরা অলরেডি আগের থেকে অনেকটাই আমাদের পেট ফুল ছিল। তো বিরিয়ানি নিয়ে এসছে এখন এই স্পেশাল বিরিয়ানিটা, যেটাতে 2 পিস চিকেন ছিল আর তার সাথে একটা বিগ সাইজের আলু। এই হচ্ছে চিকেন, আর সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ঝরঝরে একদম। কেমন, ভালো হয়েছে? আসলে আমরা পোলাও খেয়েছি তো অনেকটা খাওয়া হয়ে গেছে, পেটটা পুরো ভর্তি হয়ে গেছে। সব কিছু দিয়ে একবার একটু মাখিয়ে নিয়ে খাই, ঠিক আছে? এখানে আলুটা নিয়েছি, এর সাথে একটু চিকেন, তার সাথে একটু শসা, টমেটো, দিয়ে একসাথে করে এটা বাঁশের কেল্লার ঠিক পাশে, মানে দেখতেই পাচ্ছ ওই যে বাঁশের কেল্লা, আর এই যে হচ্ছে সিল সুইটস। তো এখানেই আমাদের ওই বাঁশের কেল্লার যিনি মালিক, উনি সাজেস্ট করলেন, এই দোকানের একটা মিষ্টির কথা বললেন, সন্দেশ কাইন্ড অফ মিষ্টি, তো সেটা কেনার জন্য। তো সেটা কিনতেই আমরা এখানে এসেছি। এসে আরও 2-3 রকমের মিষ্টি চয়েস করলাম, দিয়ে আমরা নিলাম আর কি। তবে বেশি নিইনি, কারণ বুঝতেই পারছো আমাদের এখনও ফ্রিজে মিষ্টি ভর্তি, কিন্তু ওই যে চন্দননগরের মিষ্টি হচ্ছে ফেমাস, তার জন্য নিতে এসেছি, যে ঠাকুরকেও পুজো দেব আর তার সাথে সাথে আমাদের একটু খাওয়া হবে। তো আমি অতটা পছন্দ করি না, সুমিত জোর করলো যে মিষ্টি নিতেই হবে ওকে। তো যাই হোক, এখান থেকে একটু মিষ্টি নিলাম। তো কি মিষ্টি নিয়েছি অবশ্যই পরের ভিডিওতে তোমাদের শেয়ার করব, সেটা ঠাকুরকে পুজো দিয়ে তারপরেই আমরা খাবো। যাই হোক, তো এখানে ওরকম কিছু মিষ্টি নিলাম, নিয়ে তারপরে আমরা অনেক বড় দোকান, আর এই দোকানের নাম করা মানে চন্দননগরের যে কোনো মিষ্টি কিন্তু দোকান কিন্তু খুবই নাম করা। তো এটা উনি সাজেস্ট করলেন এই দোকানের কোন মিষ্টিটা সব থেকে সুন্দর, তো সেটা আমরা নিলাম। তারপরেও আমার এখানে সিঙ্গারা ভালো লেগেছে, সন্দেশের সিঙ্গারা। তো ছোটোবেলায় খুব সন্দেশের সিঙ্গারা আমার মা কল্যাণী গেলে নিয়ে আসতো, তো সেই সন্দেশের সিঙ্গারা দেখে আমি বললাম সন্দেশের সিঙ্গারা নাও। আর দোকানটা দেখতে পাচ্ছ প্রচুর বড়। তো পরের দিন আমরা কোথায় গেছি, ওখান থেকে চন্দননগর থেকে কোথায় ঘুরতে গেলাম সেটাও তোমাদের শেয়ার করবো। আর এখানে সৌরভ গাঙ্গুলির ফটো আছে, উনি এখানে এসেছিলেন সম্ভবত, তাই ছবি আছে। তো চলো আজকের মতো ব্লগটা শেষ করছি। পরের দিনের ব্লগে কিন্তু অবশ্যই দেখো চন্দননগরের কোথায় আমরা ঘুরতে গেলাম।